আল্লাহ বলছেন শোনো শোনো, জালিমদেরকে আমি ধরি না, কিন্তু যখন ধরি তখন আর রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ তাআলা বলছেন, অতঃপর জালিমদেরকে আমি যখন ধরেছি তাদের জুলুমের কারণে, সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর 4টি জালেম সম্প্রদায়ের উপরে আসা 4 ধরনের গজবের বর্ণনা দিয়েছেন। জুড়ে বলেন কয় ধরনের? আল্লাহ তাআলা বলছেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে বজ্রনিনাদ পাঠিয়ে, আসমান থেকে পাথর কুচির বৃষ্টি পাঠিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে বজ্রনিনাদ, আসমানি গজব পাঠিয়ে তাদের 14 গোষ্ঠী শেষ করে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে তাদের জুলুমের কারণে জমিন উল্টায়া তাদের 14 গোষ্ঠী মাটির তলায় মিশায়া দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে তাদের জুলুমের কারণে তাদের গোটা সেনাবাহিনী সহ পানির তলায় ডুবিয়ে শেষ করে দিয়েছি। আমাদের সকলের জন্য পানির অপর নাম জীবন, কিন্তু ফেরাউন আর তার বাহিনীর জন্য পানির অপর নাম যিনি মরণ বানিয়ে দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন, এইভাবে করে জালিমদেরকে আমি শক্তিশালী বাহিনী দিয়ে ধ্বংস করা লাগে নাই। জালিমরা মানুষের উপর জুলুম চালায়, তারা মনে করে যে এই মানুষ আমাদের কি করবে, আমাদের মোকাবেলা কেমনে করবে। আল্লাহ বলছেন, কোন মানুষ তোমাদের মোকাবেলা করা লাগবে না, আমি তোমাদের মতো জালিমদেরকে কিছু সময় ছাড় দিলেও যখন আমি ধরবো আমার আসমান আর জমিনের গজব দিয়া তোমাদেরকে শেষ করে দিব। আল্লাহু আকবার। সে আল্লাহ বলছেন, আমার সুন্নত হলো, আমার নিয়ম হলো, আমি দুনিয়ার কোন জালেমকে জুলুমের প্রাপ্য শাস্তি, জুলুমের প্রাপ্য পাওনা না বুঝায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করি না। ইতিপূর্বে নমরুদ আর ফেরাউনের মতো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান, কারুনের মতো পৃথিবীর কুখ্যাত জালেমদেরকে দুনিয়া থেকে জুলুমের শাস্তি দিয়ে যিনি বিদায় করেছেন তিনি কে? সে আল্লাহর কথা হলো, আমি আল্লাহ জালিমদেরকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আমার দেশেও জালিমের গোষ্ঠী বছরের পর বছর জুলুম করেছে আর নিরীহ মানুষের হাহাকার করেছে, কবে আমরা মুক্তি পাবো? আল্লাহ ধরেন নাই। যখন আল্লাহ ধরেছেন এমন অবস্থা করেছেন চোরের মতো দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, নিশ্চয়ই আমি আমার নিজের উপরে জুলুম করা হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আমি তোমাদের উপরে জুলুম করা হারাম করে দিলাম, খবরদার মানুষের উপর জুলুম করো না। আমার দিকে তাকান, এটা বন্ধ করে দেন। কত গুরুত্বপূর্ণ কথা চলে যাচ্ছে। এত কষ্ট করে এই কথাগুলো বললে আপনারা না শুনে তো আমার খারাপ লাগবে। এটা বের করে ফেলেন, শোনেন, ভালো করে শোনেন। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও, মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। আল্লাহর নবী বলেছেন, মজলুমের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। মজলুমের চোখের পানি জালিমের জন্য অভিশাপ হয়ে আল্লাহর গজব হিসাবে ফিরে আসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, খবরদার মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। তার কারণ হলো, মজলুম যদি কাফির হয়, ওয়া ইন কানা কাফিরান, মজলুম যদি কাফের হয়, ফা ইন্নাহু লাইসা দুনাহা হিজাব, মজলুম আর কাফেরের মধ্যে
মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। সুতরাং মজলুম যদি কাফের হয় আর জালিম সে যদি মুসলমান হয়, কথা শুনতেছেন? গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি কোনো জালিম মুসলমান হয়, যদি কোনো জালিম মুসলমান হয় আর মজলুম যদি কাফির হয়, আল্লাহ জালিম মুসলমানের পক্ষে থাকবেন না। কারণ বিষয়টা মুসলিম আর অমুসলিমের নয়, বিষয়টা হলো জালিম আর মজলুমের মধ্যকার। যদি কোনো মজলুম ব্যক্তি কাফির হয় আর জালিম মুসলমান হয়, আল্লাহ জালিম মুসলমানের পক্ষে থাকবেন না, আল্লাহ মজলুম কাফেরের পক্ষে থাকেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নবী নিষেধ করেছেন, আল্লাহর নবী সতর্ক করেছেন, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। কারণ মজলুম যখন জালিমের জন্য চোখের পানি ছেড়ে দিবে, সেই চোখের পানি একটা সময় জালিমের জন্য অভিশাপ হয়ে ফিরে আসবে। আমার দেশে জালেমের গোষ্ঠীর এমন অধপতন এমনি এমনি হয় নাই। বছরের পর বছর ধরে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নাটক করে বিনা অপরাধে তাদেরকে গ্রেফতার করে অন্ধকার কারাগারে, আয়না ঘরে, গুম ঘরে, টর্চার সেলে রেখে রেখে আলেমদেরকে বছরের পর বছর, এমনকি কোরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাঈদীকে 13টি বছর, এমনকি এরকম আরো নিরীহ বহু মানুষকে জেলখানায় বছরের পর বছর তার বউ বাচ্চা থেকে, পরিবার থেকে বঞ্চিত করে অন্ধকার কারাগারে রেখেছে। আর সেই মজলুমদের অন্ধকার রাতে চক্ষু থেকে পানি ঝরেছে, মজলুমদের সেই চোখের পানি অভিশাপ হয়ে, মজলুমদের সেই চোখের পানি অভিশাপ হয়ে গাল বেয়ে বেয়ে পড়ে যখন আল্লাহর দরবারে তাদের হাজারি পৌঁছেছে, তখন আল্লাহর তরফ থেকে এমন গজব এসেছে, সবগুলো জামাতের সাথে চোরের মতো দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। জালিমের শাস্তি বড় মারাত্মক, জুলুমের শাস্তি বড় মারাত্মক। পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা জুলুমের শাস্তি দুনিয়াতে না দিয়ে কাউকে দুনিয়া থেকে বিতাড়িত করেন না। এই জন্য খবরদার, এখানে সমবেত হাজার হাজার মানুষ, আমি সবাইকে বলবো খবরদার কারো উপর জুলুম করবেন না। কারণ বিভিন্ন সেক্টরে আজ জুলুম আছে না নাই? বাপ মা হয়ে অনেকে তার সন্তানের উপর জুলুম করে, কোন সন্তানকে একটু বেশি মহব্বত করে আরেকটাকে কম করে। এটা কি ইনসাফ না বৈষম্য? এটা কি ইনসাফ না জুলুম? এই যে আপনি ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য করে জুলুম করলেন, আপনিও কিন্তু জালিম হয়ে এই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। অনেক বাবারা আছেন মেয়েদেরকে সম্পত্তিতে ভাগ দেন না, সম্পত্তি থেকে মেয়েদেরকে বঞ্চিত করেন। দেখা যায় কয়েকটা ছেলে মেয়ে আছে, ছেলেদেরকে ভাগ দেয়, মেয়েদেরকে ভাগ দেয় না। বিয়ে দেওয়ার সময় বলে, মা তোমাকে আমি দোয়া দিয়ে বিদায় দিলাম। আমার বোনেরা যারা শুনছেন তাদেরকে বলবো, আপনারাও বলবেন আব্বা দোয়া লাগবে না, জিনিস দেন। আর যে সকল বাবারা, যে সকল মায়েরা মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করবে, সেই বাবা যদি 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব হয়, কিয়ামতের দিন সেই লোকটার হাসর হবে জালিমের সাথে। কারণ সেই বাবা একটা জালেম বাবা, সে তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেছে। আমার বহু মানুষ আছে, বড় ভাই, দেখা যায় বড় ভাই হওয়ার কারণে ছোট ভাই বোনদের জায়গা জমি অনেক সময় মেরে খেয়ে ফেলে। অবশ্যই এইরকম মানুষ আপনাদের বাগের হাটে নাই? প্রতিবেশীর সম্পদ প্রতিবেশী খেয়ে ফেলে। এলাকার মাতব্বর হলে পরে দেখা যায় গায়ের জুড়ে বা বংশের জুড়ে ঠেলায়া দেখা যায় মানুষের জায়গা জমি দখল করে। এমন জালিম আছে না নাই? খবরদার কারো উপর জুলুম করবেন না। যারা মানুষের জায়গা জমি জোর করে দখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের কাদের মধ্যে 7 তবক জমিন লটকায় দিবেন। আল্লাহু আকবার। জুলুমের শাস্তি বড় মারাত্মক। এজন্য খবরদার কোন সেক্টরে, কোন জায়গায়, কোন পর্যায়ে কারো উপরে জুলুম করার চিন্তাও করবেন না। কারণ জুলুম হলো এমন শাস্তি, এই শাস্তি নগদ না বাকি। এতগুলা মানুষের আওয়াজ এত ছোট কেন? বলেন জুলুমের শাস্তি নগদ না বাকি? সবাই বলেন নগদ না বাকি? টাটকা নগদ। আপনি জুলুম করবেন, আল্লাহ আপনাকে বেইজ্জত বানায় দুনিয়া থেকে বিদায় করবে। আপনারা দেখেন না, আমার দেশে এক অহংকারী মহিলা ছিল, কেউ নামাতে পারবে না, 41 পর্যন্ত থাকবো। যদি সে থাকতো তাহলে ছাত্ররা তাদের জুতা দিয়ে পিটাইতো। চোরের মতো চলে গিয়েছে। অহংকার আর জুলুমের শাস্তি বাকি না নগদ? বাকি না নগদ?
এই বাগেরহাটেও বহুত লেসপেন্সার ছিল, আমরা বহু সময় মাহফিলে এসে বাধার সম্মুখীন হয়েছি, ছিল না? এই বাগেরহাট জেলায় ছিল না? কোথায় আজ তারা? কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তারা আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছে। আল্লাহর কোরআনের আওয়াজ আছে, চলমান থাকবে, তারা থাকতে পারে না। জুলুমের শাস্তি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 1 নাম্বার জুলুমের শাস্তি নগদ না বাকি? বাকি 4টা শুনবেন না, শেষ করে দিব। আমার যুবক ভাইরা আছেন আপনারা? বিশেষ করে 2 নাম্বার পয়েন্ট আমার সম্মানিত যুবক ভাইদের জন্য। 2, পিতা মাতাকে যারা কষ্ট দেয় এই শাস্তিও নগদ না বাকি? জোরে বলেন, নগদ না বাকি? এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরে যাদের কাছে আমরা সবচাইতে বেশি ঋণী তারা হচ্ছেন আমাদের মা, তারা হচ্ছেন আমাদের বাবা। মা বাবা বড় সেনসিটিভ জায়গা। মা বাবাকে আঘাত করলে, মা বাবাকে কষ্ট দিলে এই শাস্তি দুনিয়াতে দ্রুত গতিতে তাড়াতাড়ি যিনি সন্তানকে দেন, জোরে বলেন তিনি কে? আপনাদেরকে একটা হাদিস শোনাই, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। সাইয়্যিদিনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া। আল্লাহর নবী বলেছেন 2টা পাপের দরজা এমন আছে, এই 2টা পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করবে দুনিয়াতে দ্রুত গতিতে তাদেরকে শাস্তি দেন কে? আল্লাহ। 2টা পাপ হলো এমন, এই 2টা পাপের শাস্তি দেরি করে নয়। আল্লাহর নবী বলছেন এই 2টা পাপের শাস্তি দেরি করে নয়, খুব তাড়াতাড়ি যিনি দেন তিনি কে? 1 নাম্বার আলবাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা, পিতামাতাকে কষ্ট দেওয়া। যেই সন্তান পিতামাতার অবাধ্য হবে, পিতামাতাকে কষ্ট দিবে, সেই নাফরমান কুসন্তানকে দুনিয়াতে তাড়াতাড়ি যিনি শাস্তির সম্মুখীন করবেন তিনি কে? কলিজার টুকরা যুবক ভাইয়েরা সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন না, বাবা মাকে কষ্ট দিবেন না, গলা উঁচু করে কথা বলবেন না, বাবা মাকে ধমকাবেন না। বাবা মাকে আঘাত দিলে, বাবা মাকে কষ্ট দিলে কষ্ট পান কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, রিদাল্লাহু ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। যদি আপনার দ্বারা আপনার আব্বা আম্মা কষ্ট পেয়ে যান, আপনার দ্বারা যদি আপনার বাবা মা দুঃখ পেয়ে যান, আপনার উপর নারাজ হয়ে যাবেন কে? এজন্য খবরদার আব্বা আম্মাকে কষ্ট দিবেন না। আর আব্বা আম্মাকে যদি খুশি করেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? তাহলে আমরা কি বুঝতে পারলাম? আব্বা আম্মা খুশি মানে আমার উপর খুশি কে? আব্বা আম্মা আমার উপর বেজার মানে আমার উপর নাখোশ কে? তাহলে বোঝা গেল আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে পরিস্থিতি বড় ভয়াবহ হবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা পিতামাতা তোমার জন্য জাহান্নাম। এর মানে হলো পিতামাতার খেদমত করলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন, কারণ পিতামাতার পায়ের তলায় জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কে? আবার পিতামাতাকে অসন্তুষ্ট করলে, কথাটা ভালো করে খেয়াল করেন, পিতামাতাকে অসন্তুষ্ট করলে বিনা হিসাবে জাহান্নাম দিবেন কে? আচ্ছা, কথাটা কি বললাম? এই যে এই দিকের বাম পাশের যুবক ভাইরা খেয়াল করেন, কথা কিন্তু খেয়াল করবেন। পিতামাতাকে নাখোশ করলে জাহান্নাম না বিনা হিসাবে জাহান্নাম? কথা কিন্তু 2 রকম, একটা হলো জাহান্নাম আর একটা হলো বিনা হিসাবে জাহান্নাম। মানে কি? তার সাথে আল্লাহর কোনো হিসাবই। কিয়ামতের দিন আল্লাহ ওই কুসন্তানের দিকে তাকাবেন না। কি নারাজ? আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না, পবিত্রও করবেন না। আল্লাহ না তাকায় ফেরেশতাদেরকে বলবেন, এ ধর, এর দিকে আমি তাকাবো না, তার সাথে আমার কোনো হিসাব নাই, কথা নাই, বিনা হিসাবে জাহান্নামে ফেলে দাও। এটা বাকি না নগদ?
না না, নগদ হইল কেমনে? এটা এটা বাকি। নগদ আছে না? নগদ আছে না? কথা বলেন না কেন? নগদ আছে না? যারা পিতা মাতার সাথে বেয়াদবি করো, ফকির হাটের বাগের হাটের ছেলেরা শুনে নাও, ভিক্ষা করে তোমাকে ভাত খাওয়া লাগবে। তোমার জীবনে শান্তি পাবে না, অশান্তির দাবানল তোমার জীবনে জ্বলবে। 6 দিন আগে বিয়ে করছে, 6 দিন কয় হুজুর আমার আব্বা আম্মা আমার বউর উপর জুলুম করে, আমি কি করব? তুমি কি করবা? মানে বউকে রাখবা বউয়ের জায়গায়, আব্বা আম্মাকে রাখবা আব্বা আম্মার জায়গায়। এক সাহাবী এসে বলছেন আমার আব্বা আমার আম্মা কাফের, আমি কি করব? রাসূল বললেন বাড়ি যাও, তোমার পিতামাতা কাফের হলেও তাদের খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না। আল্লাহ কোরআনে বলেছেন তোমার পিতামাতার সাথে দুনিয়াতে ভালো আচরণ করতে হবে, কাফিরও হোক। যদি তোমাকে শিরকের ব্যাপারে বাধ্য করে, ওই কথাটা শুধু শুনবা না। এছাড়া ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ করার হুকুম দিয়েছেন কে? একজন সাহাবী রাসূলকে এসে বললেন আমাকে যুদ্ধে যাবার পারমিশন দেন। রাসূল বললেন তোমার কি ঘরে মা আছে? সাহাবী বললেন হ্যাঁ। নবী বললেন যুদ্ধে যাওয়া লাগবে না, বাড়ি যাও, তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত আছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? পিতামাতাকে যারা কষ্ট দিবে দুনিয়াতে কেমন নগদ শাস্তি পেতে হবে শোনেন। লাঞ্ছনা গঞ্জনা অপমানের জীবন পাবেন, দুনিয়ায় কোনো সুখ শান্তি পাবেন না। আর যদি দুনিয়ায় আপনি সুখ শান্তি পেতে চান, বরকত পেতে চান, রিজিকে হায়াতে সম্মানে সব জায়গায় যদি বরকত পেতে চান, পিতামাতার খেদমত করতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন মান সাররাহু আইয়াবসুতা লাহু ফি রিজকিহি আও ইউনসাহা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমা আযমুর রাহিমি আল ওয়ালিদান আকরাবুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি তার হায়াতে তার রিজিকের মধ্যে বরকত চায়, তার উচিত তার পিতামাতার খেদমত করা। কারণ পিতামাতার খেদমত করলে জীবনটাকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? একটা ঘটনা শোনাচ্ছি, মনোযোগ আছে আপনাদের? একবার 3 ভাই, কয় ভাই? 3 ভাই ঘরের ভিতরে পারিবারিক বৈঠকে বসেছে। তো বড় ভাই তার ছোট 2 ভাইকে বলতেছে দেখো ভাইরা, আমাদের আব্বা আম্মা দুজনকে চলো আমরা ভাগাভাগি করে খাওয়াই। বড় ভাই বলতেছে আমি 10 দিন, মেজো ভাই তুমি 10 দিন, ছোট ভাই তুমি আরো 10 দিন, 3 10 30 দিন। মেজো ভাই বলতেছে বড় ভাই আমি আপনার সাথে দ্বিমত, 10 দিন 10 দিন 10 দিন হলে কম হয়, চলেন আমরা 1 মাস 1 মাস 1 মাস করে ভাগাভাগি করি। আব্বা আম্মা কি ছোটবেলায় আমাদেরকে ভাগাভাগি করেছেন? জোরে বলেন করেছেন? এরা কি করতেছে এখন? ভাগাভাগি করতেছে। 2 ভাই এই কথা বলার পরে ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে, ভাইয়া আমি তো আপনাদের ছোট, আপনাদের 2 জনের প্রতি আমার একটা বিশেষ দাবি আছে। সেটা হলো আব্বা আম্মা 2 জনকে আমরা ভাগাভাগি না করে আপনারা এক কাজ করেন, আমি ছোট ভাই হিসাবে আপনাদের কাছে দাবি করছি আব্বা আম্মা 2 জনকেই আমার কাছে সারা জীবনের জন্য দিয়ে দেন। এই বড় 2 ভাই মনে মনে এমন খুশি হইছে, খুশি হয়ে একটু কায়দা করে জবাব দিয়েছে, কয় দেখো তুমি আমাদের 2 জনের ছোট, ছোট ভাই হয়ে তুমি দাবি করছো, বড় ভাই হয়ে কি তোমার এই দাবি আমরা ফালাইতে পারি? শুনতেছেন আপনারা? যাও তোমার দাবি পূরণ করলাম, কারণ বড় ভাই হয়ে তো ছোট ভাইয়ের মনে কষ্ট দেওয়া ঠিক না। দেখছেন কি জাতের মতলববাজ? এই 3 ভাইয়ের কথোপকথন শুনছে এক আঙ্কেল, এক চাচা। ওই চাচা এসে ছোট ছেলেকে, ছোট ভাইকে বলতেছে ভাতিজা তুমি এত ব্যাককল কেন? কয় চাচা আমাকে ব্যাককল বললেন কেন? বলবো না, তোমার বাকি 2 ভাইও দায়িত্ব নিতে চাইলো। মাইক প্রথমে ঠিক ছিল ভাই, ওই সেটআপমেন্ট আগের সেটআপমেন্টে নিয়ে যাও। তোমার বড় 2 ভাই ভাগাভাগি করতে চাইলো, তুমি তাদেরকে দায়িত্ব না দিয়ে তুমি একা কেন দায়িত্ব নিলা? এটা তো বোকামি করলা, তুমি আসলে একটা ব্যাককল। তখন ছোট ছেলেটা বলল আঙ্কেল চাচা রাগ কইরেন না, আপনি ব্যাককল, আমার 2 ভাই তারাও ব্যাককল। চাচা বলতেছে হ্যাঁ আমি তোমার বাবার বয়সী, তুমি আমাকে ব্যাককল বললা? কয় চাচা রাগ কইরেন না, আমিও জানি আপনি আমার বাবার বয়সী,
কিন্তু ব্যাককল কেন বলেছি জানেন? আপনি হিসাব নিকাশে বড় কাঁচা, আমার দুই ভাই তারাও কাঁচা। আমার দুই ভাই ভেবেছে আব্বা আম্মাকে খাওয়াইলে সম্পদ কমে যাবে, আর আমার উপর দায়িত্ব চাপাই দিলে তাদের সম্পদ বাঁচবে। তাদের এই ধারণা ভুল, কারণ আমাকে সম্পদ দিয়েছেন কে? আল্লাহর দেওয়া সম্পদ আমি যদি আমার আব্বা আম্মাকে খাওয়াই, চিকিৎসা করাই, তাদের খেদমতে আমি যদি খরচ করি, আর আমার আব্বা আম্মা যদি সন্তুষ্ট থাকেন, আল্লাহ আমার উপর এমন সন্তুষ্ট হবেন যে দুনিয়ার সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফেলে দিবেন। তাহলে বলেন তো, পিতামাতার জন্য খরচ করা বুদ্ধিমানের কাজ, না পিতামাতাকে ভাগাভাগি করা বুদ্ধিমানের কাজ? যারা পিতামাতার জন্য খরচ করে তারা বুদ্ধিমান না ব্যাককল? জোরে বলেন। আর যারা পিতামাতাকে ভাগাভাগি করে, পিতামাতার খোঁজ খবর নেয় না, পিতামাতাকে চিকিৎসা করায় না, যারা আব্বা আম্মার খোঁজ খবর নেয় না, এরা বুদ্ধিমান না ব্যাককল? জোরে বলেন। বাগেরহাটের ফকিরহাটের আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা কি ব্যাককল হবেন না বুদ্ধিমান হবেন? এই আওয়াজে হবে ব্যাককল না বুদ্ধিমান? জোরে বলেন, ব্যাককল না বুদ্ধিমান? বুদ্ধিমান হতে হলে খেদমত করতে হবে কার? আল্লাহর ইবাদতের পরে আপনার উপর দায়িত্ব হলো কার খেদমত করা? জোরে বলেন, কার খেদমত করা? আমার জন্য আমার আব্বা আম্মা বড় পীর, কারণ আমার আব্বা আম্মা যখন আমার জন্য দোয়া করবেন, এই দোয়া আল্লাহ ফিরায় দিবেন না। আল্লাহু আকবার। পৃথিবীতে বাবা মার মতো কেউ আপনাকে ভালোবাসতে পারবে না, বাবা মার মতো ভালোবাসা কেউ আপনাকে দিতে পারবে না। সেই ছোট্টবেলা থেকে আপনার বাবা আপনার মা সীমাহীন ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করেছেন। যারা বিবাহ করেছেন, বাচ্চা কাচ্চা আছে, বিবাহিত ভাইরা একটু বলেন তো, আপনার 7-8 মাস 1-1.5 বছরের বাচ্চা যখন রাতের বেলা কান্না করে, বলেন তো তখন কি আপনারা ঘুমায় থাকেন না ঘুম থেকে উঠে বাচ্চাটাকে আদর করেন? বাচ্চাটাকে আদর করে তখন হেঁটে কিংবা কুলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেন। আপনার কি স্মৃতিপটে এটা আসে না, আপনি যখন ছোট ছিলেন এইভাবে আপনার বাবা আপনার মা আপনাকে রাতের বেলা আপনাকে ঘুম পাড়িয়ে তারপরে আপনাকে ঘুমাতে গিয়েছে? আমার বাবারা, আমার ভাইয়েরা, আজ আপনার বাবা 60 বছর, 65, 70 বছরের বুড়া মানুষ, আপনার মাও বার্ধক্যে চলে গিয়েছেন। মানুষ যখন বার্ধক্যে চলে যায়, তার শরীরে বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধে। তখন দেখা যায় তার পায়ে বাতের ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মাথায় সমস্যা, রাতের বেলা ঘুমাতে পারে না। আরে ছোটবেলা আপনার আব্বা আম্মা আপনাকে ঘুম পাড়ালো, এখন কি আপনার দায়িত্ব নয় এই বার্ধক্য বয়সে আপনার পিতামাতাকে একটু ঘুম পাড়ানো? এটাও আপনার দায়িত্ব। কিন্তু বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন যে আপনি আপনার আব্বার রুমে আম্মার রুমে গিয়ে বাবা মাকে মাথায় হাত বুলিয়ে হাত পা টিপে ঘুম পাড়িয়ে তারপরে ঘুমাতে গিয়েছেন? এটা তো করেন না। শোনেন শোনেন, আব্বা আম্মার রুমে যাবেন, বাবাকে গিয়ে বলবেন, আব্বা, গিয়ে বলবেন, বাবা আমি আপনার পাটা টিপে দেই, আপনার হাতটা টিপে দেই, মাথাটা টিপে দেই। বাবা বলবে না লাগবে না, চলে যাও। কিন্তু আপনি থাকেন, একটু মাথাটা টিপে টিপে হাত পা টিপে ঘুম পাড়ান। দেখবেন আপনার বাবা যখন শান্তিতে ঘুমাবে মনে মনে বলবে, আল্লাহ আমার ছেলেটা আমাকে খুব শান্তি করে দিয়েছে, তুমিও আমার ছেলেটাকে আমার মেয়েটাকে দুনিয়া আখিরাতে শান্তি করে দাও। আল্লাহু আকবার। আব্বা আম্মাকে সাথে নিয়ে খাবেন, সেই ছোটবেলার কথা আজ আপনার মনে নাই। গোশতের সবচেয়ে ভালো টুকরা রান আপনার আব্বা আম্মা আপনার প্লেটের মধ্যে তুলে দিয়েছেন, মাছের ভালো টুকরাটা আপনাকে দিয়েছেন। যারা ঢাকায় পড়াশোনা করেছেন শোনেন, অবশ্যই আপনাদের মনে থাকার কথা, মেসের খরচ বাবা গুনে গুনে দিয়েছে 5,000 6,000 টাকা। যাওয়ার সময় একটু আবদার থাকে, যদি আর একটু 500 1,000 টাকা পাইতাম নাস্তা করতে পারতাম। এই আবদারটা পূরণ করতেন মা। আপনি বাড়িতে আসার আগে দেখবেন হাঁস মুরগের ডিম বিক্রি করা, লাউ বিক্রি করা, কদু বিক্রি করা, হাঁস মুরগ বিক্রি করা কিছু টাকা মা জমায়া রাখে আঁচলের মধ্যে, আঁচলের মধ্যে পেঁচায় পেঁচায় রাখে। আপনি যখন আব্বার কাছ থেকে হিসাব করা পয়সা নিয়ে বাড়ি থেকে বের হবেন, এমন সময় মা আড়াল থেকে আদর করে ডাক দে, তারপরে ওই ডিম বিক্রি করা, লাউ কদু বিক্রি করা অল্প টাকা হাতে দিয়ে বলে, বাবা রে তোর আব্বা তো তোরে অল্প টাকা দিয়েছে, এটা দিয়ে সন্ধ্যাবেলা নাস্তা খাইতে পারবি না, নে এই অল্প টাকা আমি তোরে দিলাম, এটা নে সন্ধ্যাবেলায় নাস্তা খাইস, মাঝে মাঝে একটু খাবার খাইস। আর যে বাবা যেই মা এমন সীমাহীন ভালোবাসা
দিয়ে আপনাকে লালন পালন করে বড় করে তুললো। আজকে আব্বা আম্মা দুজনেরই ইনকাম নাই, আপনার দায়িত্ব হলো সপ্তাহ পরে, 2 সপ্তাহ 3 সপ্তাহ বা মাসের পরে দেওয়া, আব্বা এই টাকাটা আপনি নেন, আম্মা এই টাকাটা আপনি নেন, খরচ করিয়েন। এমনি দেন না, কারণ আপনার পিতামাতা কই দিন আর দুনিয়াতে আছে, দেন। ছোটবেলায় এভাবে আপনার হাতে লুকায় লুকায় আব্বা আম্মা পয়সা দিতেন, আপনি ওরকম দেন। আপনার জন্য আব্বা আম্মা বাজার থেকে কত কিছু কিনে আনতেন, আপনিও আব্বা আম্মার জন্য বাজার থেকে ফেরার সময় লুকায় লুকায় কিছু জিনিস আনবেন। ঘরের কাউকে দেখানোর দরকার নাই, লুকায় লুকায় আনেন। তারপরে আপনি আব্বা আম্মার রুমে ঢুকেন, আপনার বাবা আপনার মা বিছানা থেকে উঠতে পারে না, যান একটু বিছানা থেকে উঠায়া তারপরে এই যে শীতের দিন তো চলেই গেল, কমলা বাজার থেকে কিনে নিয়ে নিজে কমলাটা ছিলে তারপরে বাবার মুখে মায়ের মুখে তুলে দেন। যখন আব্বা আম্মা খুশি হয়ে একটা হাসি মারবে, আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। আব্বা আম্মার খেদমত করেন, আব্বা আম্মার খেদমত করেন, আব্বা আম্মার খেদমত করেন। যাদের বাবা মা বেঁচে আছে মনে রাখবেন, দোয়া চাওয়ার দোয়া পাওয়ার জায়গা এখনো আপনার বাকি আছে। কিন্তু বাবা মা যখন দুনিয়া থেকে চলে যাবেন আফসোস আরম্ভ হবে। টাকা থাকবে কিন্তু কবরের সামনে গিয়ে বলবেন, আরে যদি আব্বা থাকতো খরচ করতে পারতাম, আম্মা থাকতো খরচ করতে পারতাম। আফসোস করার আগে আপনি আপনার আব্বা আম্মার জন্য খরচ করেন। বাবা মা অসুস্থ, আপনি চিকিৎসা করান না, কি নাফরমান সন্তান আপনি। অথচ ছোটবেলায় আপনার অল্প অসুস্থতা হলে আপনার বাবা মা পাগল পাড়া হয়ে যেত, মা সারা রাত না ঘুমায় আপনার সেবা করত। বাবার কাছে টাকা না থাকলে ঋণ করে ধার করে এনে তারপরে আপনাকে নিয়ে হাসপাতালে যেত। সেই বাবা সেই মা অসুস্থ, কেন আজ আপনি চিকিৎসা করান না? বাবা মা কষ্ট পাচ্ছেন। বাবা মা কষ্ট পেলে কষ্ট পান কে? বাবার চাইতে সন্তানের জন্য মায়ের অবদান কম না বেশি? মা বাবার চাইতে বেশি কষ্ট সহ্য করেছেন, মা বাবার চাইতে 3টা কষ্ট বেশি সহ্য করেন, যেটা পৃথিবীর কোনো বাবা করে না। 1 নাম্বার, পেটে ধারণ করেন, গর্ভে ধারণ করেন কে? জোরে বলেন কে? আমরা পুরুষ মানুষ গর্ভধারণের যন্ত্রণা বুঝি না, কিন্তু যারা বিয়ে করেছেন ভাই আপনারা বুঝবেন। আপনার বউ যখন প্রেগনেন্ট হয় রাতের বেলা আপনার পাশে ঘুমায়, শুধু কান্না করে, বউ কাঁদো কেন? কই বুঝো না কেন কাঁদে? তোমার সন্তান পেটের ভেতরে গুতাগুতি করে। আহারে, এই দৃশ্যটা দেখলে পরে আমার মায়ের কথা মনে পড়ে। যখন আমার মায়ের পেটে ছিলাম এইভাবে আমার মাও না ঘুমায় সারাটা রাত কেঁদে কেঁদে কষ্ট করেছে। মাঝে মাঝে একটু হাসপাতালে যাবেন, হাসপাতালে গেলে দেখবেন ওই যে লেবার রুম, যেই রুমে নর্মাল ডেলিভারি হয়, হাসপাতালে আছে না, ওই নর্মাল ডেলিভারির রুম দিয়ে যদি কখনো হেঁটে যান, শুনবেন সন্তান সম্ভব মা কত জোরে চিৎকার মারে, তার এক একটা চিৎকারে মনে হয় আসমান ফেটে যায়। আহারে, আজ থেকে 30 বছর 35 বছর আগে যখন আমাদের জন্ম হয়েছে তখন তো সিজারও ছিল না। আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে এক একটা চিৎকার দিয়ে কতটা সহ্য করেছেন, এই যন্ত্রণা আমাদের মা ছাড়া কেউ বুঝবে না। এত কষ্ট করে করে মা গর্ভধারণ করেছেন, 3টা কষ্ট মা বেশি সহ্য করেছেন, যেটা পৃথিবীর কোনো বাবা করে নাই। 1 নাম্বার হলো গর্ভধারণের যন্ত্রণা মা সহ্য করেছেন। 2 নাম্বার যন্ত্রণা হলো আপনাকে যেদিন মা জন্ম দিয়েছেন সেদিন মা এত কষ্ট সহ্য করেছেন ডেলিভারির সময়। এই যে আমাদের শরীরে একটু বাড়ি খেলেন কোথাও কি পরিমাণের ব্যথা লাগে, বেঁচে তো থাকতে পারেন। মনে করেন আপনি রাস্তাঘাটে কোথাও একটা জুড়ে বাড়ি খেলেন, হুচট খেলেন, হাড্ডির মধ্যে ব্যথা পেলেন। চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু মা যখন সন্তানকে জন্ম দেয় 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করে। এইরকম বেদনা সহ্য করে আপনার মা আপনাকে জন্ম দিয়েছেন, এটা বাবা করে নাই। 3 নাম্বার হলো 2টা বছর বুকের দুধ আপনাকে আপনার মা খাইয়েছে, অন্য কেউ খাওয়ায় নাই। আপনার তো মুখে কোনো ভাষাও ছিল না, একটু ক্ষুধা লাগলে ভে ভে করে কান্না করতেন, কোনো ভাষা নাই। কিন্তু আপনার মা আপনাকে সময় মতো বারবার বুকের দুধ পান করিয়েছে। বলেন তো এই 3টা কষ্ট করে বাবা না মা? জোরে বলেন, বাবা না মা?
শুধু তাই নয়, বাবার চাইতে সন্তানের প্রতি মায়ের দরদও বেশি। দেখবেন ঢাকা থেকে ফিরবেন, যদি ফিরতে অনেক রাত হয়, বাবাও ঘুমায় যায় অনেক সময় বাপও ঘুমায় যায়, বাড়ির সবাই ঘুমায় যায়, কিন্তু মা ঘুমায় না। আপনি গোপালগঞ্জে পৌঁছেছেন কিংবা আপনি ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আসছেন, রাত 2টা বাজে 3টা বাজে, সব ঘুমিয়ে গিয়েছে। মা বলবে, কিরে বাবা, সবাই তো বাড়ি এসেছে, ঘুমায়াও গিয়েছে, তুই কোথায়? তুই এখনো আসলি না, তোর টেনশনে তো আমার ঘুম লাগে না। এইরকম কল, এইরকম ফোনের মধ্যে আসে কি আসে না? রাত 3টা বাজুক 4টা বাজুক, বাড়িতে এসে দেখবেন সবাই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু একজন মানুষ তখনও ঘুমায় নাই। পাহারাদারের মতো বাড়ির দরজায় না ঘুমিয়ে আপনার মা তখনও আপনার জন্য অপেক্ষা করে। করে কি করে না বলেন? জোরে বলেন, করে কি করে না? এজন্য বলেছি, মা বাবার মতো ভালোবাসা আপনি পৃথিবীর কোথাও গিয়ে পাবেন? ভালোবাসা আজকে বউ পাইয়া বউকে বেশি ভালোবাসেন, অথচ মা বাবা সন্তানকে যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার চাইতে দামি ভালোবাসা পৃথিবীতে আর। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। তোমার সাথে নেই কারো তুলনা, মা ও গো মা, মা ও গো মা। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তোরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তোরে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। আঘাত করলে প্রতিঘাত করেছে, আঘাত করলে প্রতিঘাত করেছে। তুমি তো দুঃখের স্পর্শ দিলে না, মা ও গো মা, মা ও গো মা। শত ঝড় জঞ্জায় আগলে রেখেছো মোরে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছো চোখে চোখে। এতটাও সুখ হলে কত কেঁদেছো, এতটাও সুখ হলে কত কেঁদেছো। কত বেলা পেট ভরে খাওনি খানা, মা ও গো মা, মা ও গো মা। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ। হবে? জোরে বলেন, হবে? এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ। তোমাকে আঘাত করে যারা পশু, যারা নির্বোধ, তোমার পায়ের নিচে জানি জান্নাত, তোমার পায়ের নিচে জানি জান্নাত। তুমি তো জীবনের সব সাধনা। বলেন, মা ও গো মা, মা ও গো মা, মা ও গো মা, মা ও গো মা। খবরদার, মাকে বাবাকে আঘাত করবেন না। মা বাবাকে শাস্তি দেওয়ার পরিণতি বড় খারাপ। এটা নগদ না বাকি? আমাদের বয়স তো, আমার বয়স খুব একটা বেশি না,
কিন্তু এই কম বয়সে আপনাদের সামনে আল্লাহ আমাদেরকে কথা বলাবেন বলে হয়তো এজন্য আল্লাহ দয়া করে দুনিয়ার কিছু বাস্তবতা দেখিয়েছেন, যেন বলতে পারি মা বাবাকে কষ্ট দিয়েছে এমন সন্তান ভিক্ষা করেও খাইতে পারে না, আল্লাহ নিজের চোখে দেখিয়েছে। খবরদার, পিতামাতাকে আঘাত করবেন না। পিতামাতার অবাধ্যতা, আব্বা আম্মাকে কষ্ট দেওয়ার শাস্তি বাকি না নগদ? জোরে বলেন, বাকি না নগদ? কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা পাপের কথা বললাম? আমরা কি কষ্ট করে 12-14 মিনিট বসতে পারবো না ইনশাআল্লাহ? না শেষ করে দিব? তিন যে পাপের শাস্তি নগদ পাবেন দুনিয়া। মুসলমানের মান সম্মান যদি আপনি নষ্ট করেন, কাউকে যদি বেইজ্জত করেন, দুনিয়াতে আপনাকে বেইজ্জত বানায়া ছাড়বেন কে? আজকে তো বিষয় ধরছি এমন আসমানের নিচের আর জমিনের উপরের, এর জন্য সমাজের কিছু প্রসঙ্গ টেনে আনতেই হবে বোঝার সুবিধার্থে। আমার দেশে ভাতের হোটেলের এক মালিক ছিল না? বাগেরহাটের মানুষ মনে হয় তারে চিনে না। তার নাম কি? জোরে বলেন, নাম কি ছিল? তার নেতৃত্বে অনেক আলেম উলামাকে বেইজ্জত করা হয়েছে। আল্লাহ তাআলা কি তাকে ছাড় দিয়েছেন? ওই যে কওমি অঙ্গনের একজন ছোট হুজুর আছে না, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি বলেছেন তাকে একবার জেল থেকে বের করে ওই হাতির জিলে নিয়ে রাস্তা দুই দিকে ব্লক করে, তারপরে একটা অসভ্য মহিলাকে, অর্ধনগ্ন মহিলাকে পাশে বসিয়ে ছবি তুলতেছে। তো উনি জিজ্ঞেস করলেন, ভাই আপনারা এই কাজটা কেন করতেছেন? আমি একজন আলেম মানুষ, এই নগ্ন অর্ধনগ্ন মহিলাকে আমার পাশে বসিয়ে ছবি তুলতেছেন কেন? হারুন স্যারের নির্দেশ, রিমান্ডে যা বলবো স্বীকার করতে হবে, নইলে এই ছবিগুলো আমরা ছেড়ে দিব, আপনার মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে। এই হারুন অনেক আলেম ওলামার মানিজ্জত নষ্ট করতে যে আজকে তার এমন পরিস্থিতি হয়েছে। ওই যে এই শাস্তি নগদ, তো এই ভদ্র সমাজে, সুন্দর সমাজে আমি এত খারাপ শব্দ চয়নও করতে পারবো না, এই কথাগুলো বলতেও পারবো না। যারা বুঝার তারা বুঝছে। এই হারুনকে কি আল্লাহ ছেড়ে দিয়েছেন না বেইজ্জত বানাইছেন? কেমনে বেইজ্জত বানাইছেন এটা আর আমি বলবো না, এটা আপনারা জানেন। জানেন না? আপনি কাউকে বেইজ্জত করবেন, আল্লাহ নগদে আপনাকে বেইজ্জত করবেন। এই দেশে অনেক নিরপরাধ আলেমদেরকে অফিস থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, বাড়ি থেকে ধরে নিয়ে নাটক করা হয়েছে। কি নাটক? তাদের সামনে ককটেল, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে জঙ্গি ধরা হয়েছে নাটক করে বিভিন্ন আলেমদেরকে, তারপরে ডান্ডা বেরি লাগায়া 2 হাত বেঁধে আদালতে তোলা হয়েছে। বাগেরহাটের মানুষ দেখেছে, সারা বাংলাদেশের মানুষ দেখেছে, আর হৃদয়টা কেঁদে উঠেছে। কাঁদে নাই? আদালতে সেই আলেমদেরকে যারাই দেখেছে শুধু আহ চিৎকার করেছে আর বলেছে, আল্লাহ তুমি এগুলা দেখো, তুমি দেখে নিও। সে আলেমদেরকে আদালত পাড়ায় দেখলো মানুষ দোয়া করেছে না বদদোয়া করছে? জোরে বলেন। আপনারা সাইদি সাহেবের জন্য দোয়া করেন না বদদোয়া করেন? কিন্তু যারা এই আলেমদেরকে বেইজ্জত করার কাজে ছিল, আজকে এদের মধ্যে কয়েকটারে ধরে যখন আদালতে তোলা হয়, তখন কি এর দোয়া করবে পাবলিক? পাবলিক খুঁজে কোন দিকে পচা ডিম আর জুতা আছে, জুতা আর ডিম নিক্ষেপ করে পাবলিক তাদের প্রতি ধিক্কার জানায় প্রকাশ করে। তাহলে বোঝা গেল কাউকে অসম্মান করলে, বেইজ্জত করলে এই শাস্তি বাকিতে না নগদে? জুড়ে বলেন, বাকি না নগদ? আল্লাহর নবী বলেছেন, খেয়াল করে হাদিসটা শুনেন। এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাইদা রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতির রাফি'। তিনি বলছেন আল্লাহর নবী একবার মিম্বরে আরোহণ করে গলার আওয়াজকে উঁচু করে, গলার আওয়াজটা বড় করে ভাষণ দিলেন, বক্তৃতা করলেন। আল্লাহর নবী বললেন, ইয়া মাশারা মান ক্বাদ আসলামা বিলিসানি, হে ওই সকল লোকেরা যারা মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, ওয়ালাম ইউফদিল ঈমানু ইলা কলবি, কিন্তু যাদের অন্তরে এখনো ঈমান বদ্ধমূল হয়নি, তোমরা ভালো করে শোনো, লা তু'দুল
মুসলিমিন, কোন মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, কোন মুসলমানের গোপন বিষয় তালাশ করো না। আমার সমাজে এমন বহু মানুষ আছে যারা শুধু ছিদ্রান্বেষণ করে, মানুষের দোষ ত্রুটি গোপন গোপন বিষয় খুঁজে বের করে বলে বেড়ায়া মানুষকে বেইজ্জত করার চেষ্টা করে, এমন মানুষ বাগেরহাটে নাই। আল্লাহ নবী বলেছেন খবরদার এটা করো না, কারণ নবীজি বলেছেন ফাইন্নাহু মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিমি তাত্তাবা আল্লাহু আওরাতাহু ওয়া মান তাত্তাবা আল্লাহু আওরাতুহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। আল্লাহ নবী বলেছেন যদি কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি খুঁজে খুঁজে এগুলো মানুষের সামনে বলে বেড়ায় তাকে বেইজ্জত করার জন্য, আল্লাহ তখন ওই ব্যক্তিরও গোপন গোপন বিষয়গুলো মানুষের সামনে ফাঁস করে দিয়ে ওই লোকটাকেও বেইজ্জত করার দায়িত্ব নিবেন কে? তার মানে আপনি কাউকে বেইজ্জত করার চেষ্টা করলে আপনাকে বেইজ্জত করার ব্যবস্থা করে ছাড়বেন কে? এজন্য খবরদার, আল্লাহ যাকে ধরবেন তারে বেইজ্জত বানায়া ছাড়বেন। এজন্য এই অভ্যাস থাকলে এটা ত্যাগ করুন, নইলে এর শাস্তি বাকি না নগদ। তার বিপরীতে যদি আপনি মানুষের দোষ ত্রুটি দেখলে একাকী তাকে সংশোধন করে দেন, তাকে যদি মানুষের সামনে বেইজ্জত না করেন, আল্লাহর নবী বলেছেন লা ইয়াসতুরু আবদুন আবদান ফিদ দুনিয়া ইল্লা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি কিয়ামতের দিন গোপন রেখে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আমার দিকে তাকান আর রাসূলের কথাটা শুনেন। আপনি দেখলেন একজন লোক দোষ করেছে, অন্যায় করেছে, তাকে একাকী সংশোধন দিলেন, মানুষকে এটা বললেন না। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ডাকবেন, এই তুমি এদিকে আসো, তোমার তো অভ্যাস খুব ভালো ছিল, তুমি তোমার ভাইদের দোষ ত্রুটি মানুষের সামনে বলে বলে মানুষকে বেইজ্জত করতে না, তোমার হাতে যে আমলনামা আছে তোমারও অনেক গুনাহ আছে, দোষ ত্রুটি আছে, কিন্তু আজ আমি এগুলা দেখবো না, মানুষের সামনে ফাঁসও করবো না, তোমাকে মাফ করে দিলাম, ওই আমার জান্নাত, দৌড়ে দৌড়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ তো কইলেন, কিন্তু এই অভ্যাসটা নিজের মধ্যে আমরা ডেভেলপ করতে পারবো তো? এতগুলা মানুষ ইনশাআল্লাহর আওয়াজ এত ছোট হয়, খাই আসছেন? জোরে বলেন ইনশাআল্লাহ। তিনটা বলে ফেলছি, নাম্বার 4। 4 নাম্বার যে পাপের শাস্তি নগদ। যুবক ভাইরা আছে না ঘুমাই গেছে? জিনা ব্যভিচারের শাস্তি নগদ না বাকি? গার্লফ্রেন্ড বানায়া রাতের বেলা করো চেটিং, দিনের বেলায় মারো ডেটিং, এগুলোর শাস্তি নগদ। বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে সম্পৃক্ত হলে পরে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দিবেন। দেখেন না চেহারার মধ্যে কি সমস্যা দেখা দিয়েছে। যুবক যুবক ছেলেরা 18 বছর 19 বছর বিয়ে শাদিও করে নাই, গালের দুই পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, দিনের বেলা ঝিমায় ঝিমায় হাঁটে, মনে হয় এই মুহূর্তে পড়ে যাবে। তার পরিণতি এমন হয়েছে কেন? কারণ গভীর রাত পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জিনার সাগরে ডুবে থেকে চিপায় চাপায় তার যৌবন নষ্ট করে, এজন্য তার এই পরিণতি হয়েছে। খবরদার যুবক ভাইয়েরা, বিবাহ বহির্ভূত হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচান। আল্লাহর নবী বলেছেন ইদা জানার রাজুলু খারাজা মিনহুল ঈমান, যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয় তখন তার অন্তর থেকে ঈমান বের হয়ে যায়। কানা আলাইহি কাযুল্লাহ, অন্তর থেকে ঈমান বের হয়ে শামিয়ানা বা আসমানের মেঘের টুকরার মতো মাথার উপরে ভাসতে থাকে। এই হাদিস আমাদেরকে কি বার্তা দিল? যখন কোনো ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হয় তখন তার অন্তর থেকে ঈমান আউট হয়ে যায়, বের হয়ে যায়। এখন বাগেরহাটের সম্মানিত মানুষ, আপনারা বলেন তো দেখি, যার অন্তরে ঈমান থাকে না, ঈমান বের হয়ে যায়, এটা ঈমানদার না বেঈমান? আস্তে বলবেন না, জোরে বলেন ঈমানদার না বেঈমান? তার মানে জিনা ব্যভিচারে লিপ্ত হলে ঈমান বের হয়ে গেলে মানুষ বেঈমান হয়। যতক্ষণ না তওবা করবে বেঈমানই থাকবে, আর যদি তওবা না করে এই অবস্থায় মারা যায়, বেঈমান হয়ে মারা গেল। ও আমার যুবক ভাইয়েরা, মরণের চিন্তা কি মাথায় আসে না রে ভাই? কবরের চিন্তা কি মাথায় আসে না? আপনার মতো কত যুবক হঠাৎ করে দুনিয়া থেকে চলে যাচ্ছে, কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। বেবিচারে লিপ্ত থেকে আপনি যদি এই অবস্থায় মারা যান, বেঈমান হয়ে মরলেন, রাসূল বলেছেন ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মরবে ওই অবস্থায় হাসরের মাঠে তারে উঠাবেন কে? বেবিচারে লিপ্ত হয়ে কেউ যদি বেঈমান হয়ে মরে, বলেন তো দেখি তার হাসর হবে রাসূলের সাথে না বেঈমানের সাথে?
এখন আমরা কি রসুলের সাথে হাসর চাই না বেঈমানের সাথে হাসর চাই? তাহলে ফিরে আসুন যুবক ভাইরা, তওবা করে ফেলুন, তওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসেন। যদি নিজের চরিত্র হেফাজত করতে পারেন, রসুল বলেছেন, তোমার আল্লাহর রসুল বলেছেন, যে যুবক তার চরিত্রের হেফাজত করবে, যে যুবক তার চরিত্রকে ঠিক রাখবে, কাল কিয়ামতের দিন আমি রসুল নিজে তার জন্য জান্নাতে জিম্মাদার হয়ে যাব। নাম্বার 5 এবং সর্বশেষ, দেখি এর আগের 4টা মনে রাখছেন কিনা, যে পাপের শাস্তি বাকি না নগদ। যারা মাঝে মাঝে উঠে, ওই যে পয়েন্টের আলোচনায় যে উঠে, ওই পয়েন্টের সাথে তার কানেকশন আছে, বুঝতে পারেন নাই? যে পয়েন্টে যে উঠছে ওই পয়েন্টে তার কানেকশন আছে, নইলে হে উঠলো কেন? তার ঝামেলাটা কোন জায়গায়? ওই জায়গায় না, তার ঝামেলা ওই জায়গায়। এখন জিনার আলোচনায় যে উঠছে, বুঝছেন তো কারবারটা কি, কোন টাইমে উঠতে হয় এটাও বুঝেন। পিতামাতার পয়েন্টে যে উঠছে, এর সমস্যা ওই জায়গায় আছে। জুলুমের আলোচনায় যে উঠছে, এর ওই জায়গায় সমস্যা আছে। এটা ভূমিখুর, এটা চাঁদাবাজ, এটা মানুষের উপর জুলুম করে, এটা ভূমিদস্যু, ভূমি খেকু। মাহফিলে যে সব আল্লাহর কুতুব আসে, বিষয়টা এমন নয়। সুদ ঘুরো ওয়াজে আসে, সুদের ওয়াজ আরম্ভ হলে সুদখুর আস্তে করে দৌড় মারে, ঘুষের ওয়াজ আরম্ভ হলে ঘুষখুর আস্তে করে দৌড় মারে। কয়টা বললাম? দেখি আমি আঙ্গুল তুলবো আর আপনারা বলবেন, বলেন। হ্যাঁ, এখন রিয়েল শ্রোতা পাওয়া যাচ্ছে, বলেন। 1, 2, 3, কাউকে বেইজ্জত করা। 4, জিনা বেবিচারে লিপ্ত। এই পাপগুলো তো আমাদের সমাজে নাই। এই আজকের ওয়াজের টপিক, এটা কমন না আনকমন? কমন না আনকমন? জুলুম সমাজে নাই, মা বাপকে কষ্ট দেয় এমন ডাকাত সন্তান নাই, মুসলমানের দুস্তুরি তালাশ করে আসেই খালি কে কোথায় কি করলো। আমার দেশে পার্লামেন্ট হলো 2টা, একটা ঢাকায় ন্যাশনাল পার্লামেন্ট, আরেকটা হলো প্রতি গ্রামে গ্রামে চায়ের টঙের দোকান। ওখানে দেখা যায় বিক্রেতা, দোকানদার, স্পিকার আর চা খুররা সব সাংসদ। চা খায় আর মানুষের সমালোচনা করে, আছে না নয়? তো ওয়াজের বিষয় কমন না আনকমন? 4, জিনা বেবিচার তো নাই। জোরে বলেন, আছে না নাই? খবরদার এটা করবেন না। আপনি যে রাস্তাঘাটে একটা মেয়েকে ডিস্টার্ব করেন, আপনার বোনকে কেউ করলে কেমন লাগবে আপনার? এটা নাকি ঠিক? এটা কি ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না? ঠিক না বেঠিক? আমি যে এখানে 1.5 ঘন্টা ওয়াজ করলাম, ঠিক কি না? ঠিক না বেঠিক একবারও বলেছি? বলেন, বলেছি? আমাদের দেশে কিছু বক্তা আছে, তারা ওয়াজ করে আর ঠিক বেঠিকের দায়িত্ব জনগণকে দেয়। যে জনগণের মধ্যে অনেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে কইতে পারে না, এরা কি ঠিক বেঠিক বলবে? আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। মাহফিলের রুহানিয়াত ফিরিয়ে আনেন। রুহানিয়াত ফিরিয়ে আনবেন কেমনে? ফজিলতের কথা শুনেছেন, বলবেন সুবহান। আল্লাহর বরত্বের কথা শুনেছেন, বলবেন আল্লাহু আকবার। এগুলা বলবেন, সওয়াব হবে। কিন্তু ঠিক 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 কোন সওয়াব আছে? কোন সওয়াব নাই। তাহলে বলেন, জিনা ব্যভিচারের শাস্তি বাকি না নগদ? 5 নাম্বারটা শুনেন, এটা সবার জন্য, এজন্য শেষে রাখছি। মনোযোগ আছে তো? শেষ ভালো যার, সব ভালো। 5 নাম্বার, যারা হারাম খায়, অন্যায় পথে অবৈধ পথে যারা উপার্জন করে, হারামখোর, এই হারামখোরদের শাস্তি বাকি না নগদ? এখানে আরো একটা কথা বলে রাখি, ইবাদত এবং দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। হারাম খেয়ে নামাজে যাবে, এমন কি হজে যাবে, হজ আদায় করতে, এই হারামখোরের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। এক হারামখোর একবার হজে গিয়েছে, জিদ্দা বিমানবন্দরে নেমে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলে কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আমি হাজির, আমি উপস্থিত। আল্লাহ বলেন, কিরে বাটপার, তুই মানুষের জায়গা জমি ভোগ কইরা, অন্যায় পথে হারাম পথে জনগণের মাল খাইয়া
এই হারাম টাকায় ইহরামের কাপড় পরিধান করে আসলি, এমনকি ভিসা আর টিকিট ওটাও হারাম টাকা, এমনকি তোর শরীরের রক্ত মাংস এগুলো হারাম টাকায় খায়া হইছে। এখন তোর মতো হারাম খুর এসে বলতেছ আল্লাহ আমি হাজির, তোর মতো হারাম খুরের উপস্থিতি আমি আল্লাহ গ্রহণ করলাম না। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? খাওয়া। জোরে বলেন কি খাওয়া? যারা হারাম পন্থায় উপার্জন করে, এই হারাম খুরদের শাস্তি নগদ। শাস্তিটা কি? হারাম পন্থায় গাড়ি বাড়ি কত কিছু বানিয়েছে, কিন্তু দেখা যায় রোগ আর রোগ। শাস্তিটা দিয়েছেন কে? আমার দিকে তাকান, শেষের দিকে ঘটনাগুলো শুনেন। এক হারাম খুর এসি বাড়িতে এসি গাড়িতে থাকে, আর হারাম খুরদের দেখবেন এদের চেহারা সুরতে হারামের একটা ছাপ আছে, এদের চেহারাটা দেখতেই চোরের মতো লাগে। হারাম খুর বসছে খাইতে, কত খাবার দাবার তার সামনে, খাবার খাইতে বসছে, এই ইনসুলিন টান, খাবার আগের 13টা ট্যাবলেট আন। খাইতে বসছে, কই হুজুর খাইতে পারি না, মুখে রুচি নাই। তোর মুখে রুচি থাকবে কেমনে? তুই তো জনগণের মাল, তাদের জনগণের খাবার মুখের সামনে থেকে কেড়ে নিয়েছিস। মানুষের জিহ্বায় খাবারের স্বাদ নিতে দেশ নাই, এজন্য তোকে মরার আগেই তোর জিহ্বার স্বাদ আল্লাহ কেড়ে নিয়ে তোকে দুনিয়ায় শাস্তি দিয়েছে। ব্যবসা করে 2 নাম্বারই করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, তার মুখে কোনো রুচি। ভ্যান চালায়, সারাদিন ভ্যান চালায়, রিক্সা চালায়, পেডেল ঘুরাই ঘুরায়, মাথার ঘাম পায়ে ফেলায় ইনকাম করে। হায় রে, মুখে কি রুচি! হ্যাঁ, সকালবেলা পান্তা বাদার পেঁয়াজ আর একটু ওই যে লাল মরিচ পাইলে একদম 1 গামলা শেষ। সন্ধ্যাবেলায় আবার একটু আলু ভর্তা ডাল পাইলে দেখা যায় আরো 1 গামলা শেষ। এই লোকটা যদি ওই হারাম খুরের সামনে থেকে খাবার একবার পাইতো, একদম শেষ করে ফেলতো। আমার ভাইটার মুখে রুচি আছে, খাইতে পারে। শোনেন, মুখের রুচি থাকাও আল্লাহর নিয়ামত। মুখের রুচি আছে কারণ এই ভাইটা তো হারাম খায় না, হারাম পন্থায় উপার্জন করে না। হারাম খুরদেরকে আল্লাহ দুনিয়াতে রোগ বালাই দিয়ে, বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে দুনিয়াতে কষ্ট দিবেন। হারাম খুররা হারাম সম্পদ উপভোগ করতে পারবে না, কারণ হারামে নাই কোনো আরাম, হারামে নাই কোনো। হারাম পন্থায় উপার্জন করলে এটা উপভোগ করা যায় না। দেখেন নাই জুলাই মাসে, আগস্ট মাসে হারাম খুরেরা জনগণের সম্পদ কেড়ে নিয়ে হারাম সম্পদের পাহাড় গড়েছে ঠিক, কিন্তু উপভোগ করতে পারে নাই, সব ফেলে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বসেন, কোন দলের নাম নিয়েন না। মাহফিলকে কখনো রাজনৈতিক সমাবেশে পরিণত করবেন না, একদলীয় করবেন না। কারণ মাহফিলে সব মানুষ আছে। আজকে হিন্দু ভাইরাও আসছে মাহফিলে। যে আমার কাছে হিন্দু সম্প্রদায়ের কিছু ভাইরা প্রশ্ন দিয়েছে, এটা আমি পড়বো। আজকে হিন্দু সম্প্রদায়ের ভাইরা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছে, আমি বলবো। তো আজকে তো হিন্দু ভাইরাও আসছে মাহফিলে, তো না আসলে এই প্রশ্ন কোত্থেকে আসলো? লিখেও দিয়েছে, হ্যাঁ, যে আমরা হিন্দু সম্প্রদায়ের লোক, আপনার কাছে একটা প্রশ্ন, আমি পড়বো এটা। তো হিন্দুরা আসছে না? আসছে। এই মাহফিলটা সকলের। আচ্ছা, তাহলে আমরা আজকে কয়টা গুনাহ নিয়ে কথা বললাম? জোরে বলেন কয়টা? আচ্ছা, এই 5টা গুনাহ সমাজে কমন না আনকমন? জোরে বলেন কমন না আনকমন? বিশেষ করে আব্বা আম্মাকে কষ্ট দেওয়া, এটা কমন না আনকমন? বিভিন্ন সমাজে আছে। এই 5টা পাপের শাস্তি নগদ না বাকি? জোরে বলেন নগদ না বাকি? নগদ মানে শাস্তিটা পাবে কোথায়? আখিরাতে তো আছে, দুনিয়ার মধ্যে আল্লাহ তারে শাস্তি দিবেন। দেখি বলেন তো 1 নাম্বার কি? সবাই বলেন। আমরা কারো উপরে জুলুম করব। 2, আমরা আব্বা আম্মাকে কষ্ট দিব না, খেদমত করব ইনশাআল্লাহ। 3, কোন মুসলমানের মান সম্মান নষ্ট করলে আপনাকে বেইজ্জত বানাবেন কে? 4, জিনা ব্যভিচারে লিপ্ত হলে দুনিয়ায় শাস্তি দিবেন কে? 5, হারাম খাইলে হারামখোরকে দুনিয়ায় শাস্তি দিবেন কে? এই 5টা অপরাধ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। আপনারা বড় ভদ্র মানুষ, মোনাজাত না করে আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ।